নমস্কার স্যার। স্যার স্যার একটু শুনবেন। হ্যাঁ স্নেহা, বলো কি হয়েছে? স্যার আসলে আমি কাল থেকে আর কাজে আসতে পারবো না। কেন হুট করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? কিছু না স্যার, এমনি কাল থেকে আমি এই চাকরিটা ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, তোমার যা মাইনে পাওনা আছে আমি তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। স্যার টাকার জন্য না, আমি অন্য কারণে। কি হয়েছে স্পষ্ট করে বলো, হঠাৎ এমন কেন করছো? আসলে স্যার আমার আমি আসলে অন্য কাজ খুঁজতে চাই। অন্য কাজ মানে? তোমার উপরে তো তোমার পুরো পরিবারের দায়িত্ব। তুমি বলেছিলে না তোমার মায়ের শরীরটা অনেক খারাপ, তারপর যদি তুমি এই চাকরিটা ছেড়ে দাও তাহলে তোমার সংসার কিভাবে সামলাবে? আমি ঠিক ব্যবস্থা করে নেবো স্যার, কারোর বাড়িতে ঘর মোছা রান্নার কাজ আমি ঠিক করে নেবো, কিন্তু আমি এখানে আর কাজ করতে পারছি না। অদ্ভুত তো, তুমি এখানে কি এমন সমস্যা দেখলে যার জন্য তুমি অন্যের বাড়িতে গিয়ে ছোট কাজ করতে চাইছো? কেউ কি তোমায় কিছু বলেছে? অফিসের কি কেউ তোমায় অপমান করেছে? আমাকে খুলে বলো স্নেহা। না স্যার, একদম না। আমি আপনাদের এখানে গত 2 বছর ধরে কাজ করছি। আপনার মতো বস পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। আপনি কোনোদিনও মাইনে দেরি করে দেননি। কিন্তু স্যার আপনার সাথে একটা জরুরি কথা আছে, যার জন্য আমি আজ এই চাকরিটা ছাড়তে বাধ্য হচ্ছি। কি এমন কথা বলো আমাকে স্নেহা, লুকানোর কিছু নেই। স্যার আপনার যে ভাই আছে না, গুড মর্নিং স্যার। মর্নিং। কেমন আছো? ভালো আছি স্যার। তুমি এখানে কাজ করছো কতদিন হলো? 2 বছর হতে চললো। আপনি তো বড় স্যারের ভাই, আপনি তো সবই জানেন। তা বিয়ে হয়েছে তোমার? বিয়ে? না স্যার। বয়ফ্রেন্ড আছে নিশ্চয়ই? না স্যার, আপনি আমাকে এসব ব্যক্তিগত কথা কেন জিজ্ঞেস করছেন? কারণ তোমাকে আমার ভীষণ ভালো লাগে। বয়ফ্রেন্ড যখন নেই তখন আমাকেই বানিয়ে নাও। তোমাকে খুব সুখে রাখবো। আর আমি দেখতেও খারাপ না, টাকা পয়সারও অভাব নেই। তাছাড়া আমার সাথে থাকলে বড় লাভ আছে তোমার। আজকে দেখবো কে শয়তানকে হারিয়ে মাকে জিতিয়ে দেয়। মাকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর শয়তানকে ভালোবাসলে কিছুই করা লাগবে না। রাজি তো? দেখুন স্যার, আপনি আমাকে যেমন ভাবছেন আমি কিন্তু তেমন মেয়ে নই। আপনি আমাকে দয়া করে এসব কথা বলবেন না। তুমি যদি এমন না হও তো হয়ে যাবে, প্রবলেম কোথায়? চলো আমার সাথে। স্যার আমি আপনার সাথে কোথাও যাব না, আর আমি আপনাকে নিয়ে এরকম কিছু ভাবিও না। তুমি কি ভাবো আর না ভাবো সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আমি যখন আসি তখন তুমি আমার দিকে তাকিয়ে থাকো। কি ভাবো আমি কিছু বুঝি না? স্যার আপনি এসব কি বলছেন? আপনি বড় স্যারের ভাই, আপনি আমার মালিকের মতো। আমি আপনাকে নিয়ে এসব কখনো ভাবিনি। দয়া করে এসব কথা বলবেন না। আপনি যদি এসব ব্যবহার করেন তাহলে আমি বাধ্য হবো বড় স্যারকে সব জানিয়ে দিতে। তাই শোনো, তুমি যদি দাদাকে কিছু বলো কল্পনাও করতে পারবে না তোমার সাথে কি হবে। দাদা জানতে পারলে তোমার এই চাকরিটা তো থাকবেই না, উল্টো মিথ্যে চুরির বদনাম দিয়ে তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবে। চাকরিটা বাঁচাতে চাইলে মুখ